দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা অনেকেই আমার খামারের আপডেট চেয়েছিলেন এবং কুরবানির জন্য আমরা কী ধরনের গরু লালন পালন করছি সে বিষয়গুলোও জানতে চেয়েছিলেন। তো আজ সে ধরনেরই একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো এই গরুর ব্যাপারে আজ আর কিছু বলছি না, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ এই গরুটি আমাদের গাভীন রয়েছে। তো আমাদের কুরবানির জন্য যদি আমরা গরু দেখাই আপনাদের, দেখুন এখান থেকে শুরু। ওঠো ওঠো। দেখুন দর্শক, মাশাআল্লাহ পিওর দেশাল গরু বলতে যা বোঝা যায় আসলে, মাশাআল্লাহ। দেখুন এই গরুগুলোর উপর হয়তোবা আমরা তেমনভাবে প্রতিবেদন দিতে পারিনি ব্যস্ততার কারণে। এগুলো আমাদের কালেকশন করার বেশ অনেক দিনই হয়েছে। আমরা যেহেতু মাঝখানে অনেক দিন কোনো আপডেট দেইনি, তো আপনারা এই গরুগুলো হয়তোবা অনেকেই দেখেননি। তো দেখুন, এরপর দেখুন দর্শক, এখানেও যে আরেকটি গরু, মাশাআল্লাহ। এরপরই দেখুন এখানে এই গরুটি দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের 2026 কুরবানি উপলক্ষে সর্বপ্রথম এই গরুটি আমাদের বিক্রয় হয়েছে। তো যেহেতু এই গরুর যিনি কুরবানি দেবেন তিনি আমাদের দিনাজপুরেরই লোক, তাই এটি আমাদের এখানে কুরবানি পর্যন্ত থাকবে মাশাআল্লাহ। দেখুন এই গরুটি হয়তো আপনারা আগে দেখেছিলেন, ছোট্ট একটি ক্রস জাতের গরু এনেছিলাম, বাটি ক্রস যাকে বলে আর কি, দেশির পেট থেকে যে ক্রস গরু হয়। তো আলহামদুলিল্লাহ এই গরুটি আমাদের বিক্রি হয়ে গিয়েছে। এরপর দেখুন দর্শক, এটি মূলত একটি বলদ গরু, 2 দাঁত বয়স। যেহেতু এগুলোর এর শিং মাথা বেশ ভালো, এর জোড়াটিও আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, সাথে থাকবেন। তো তাই আমরা কুরবানিকে মাথায় রেখেই এই গরুটিও বা এর জোড়াটি নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সামনে যে কালার 2 রকম দেখতে পাচ্ছেন, এগুলো মূলত এদের লোম উঠে যাচ্ছে। তো ইনশাল্লাহ কুরবানি আস্তে আস্তে এগুলো একবারেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, মাশাআল্লাহ। এরপর দেখুন দর্শক, মাশাআল্লাহ দেখুন এই গরুগুলো আমাদের 2026 কুরবানির জন্য মাশাআল্লাহ প্রায় তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ স্বাস্থ্যবহুল হয়েছে এবং এদের সৌন্দর্য আসলে একটি কুরবানি উপযোগী পশুর জন্য যে যে বিষয়গুলো দরকার তার প্রত্যেকটিই রয়েছে এদের মাঝে। আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক, আমি আগে বলেছিলাম এটি আমার নিজেরই কুরবানির গরু মাশাআল্লাহ। দোয়া করবেন আমাদের কুরবানি যেন কবুল হয় মাশাআল্লাহ। পিওর দেশাল একটি গরু। এরপর দর্শক আমরা ওই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই পাশে দেখুন দর্শক, আমরা যে বলদ গরুটি দেখিয়েছিলাম ওই পাশে, এই যে এটা এবং এই গরুটি এক জোড়া, এক বাসার থেকে নিয়েছিলাম মাশাআল্লাহ। দেখুন এগুলো শিং মাথা সব দিক দিয়ে মাশাআল্লাহ বেশ সুন্দর। এরপর দেখুন দর্শক, আমরা কিছু বকনা গরুও রেখেছি কুরবানিকে সামনে রেখে মাশাআল্লাহ। দেখুন আসলে একটি গরু দেখে আসলে পছন্দ হওয়ার জন্য যেসব বিষয়ে
গুলো থাকা দরকার, তার প্রতিটি বিষয় এগুলোর মধ্যে রয়েছে। আর এগুলো একেবারে পিওর বকনা গরু, এগুলোর কখনো বাছুর হয়নি। মাশাআল্লাহ, এই দেখুন এখানে আরেকটি। মাশাআল্লাহ, দেখুন দর্শক। এরপর দেখুন এখানে আরেকটি রয়েছে, এটিও বকনা গরু। এরপর দেখুন দর্শক, এখানে পিওর দেশি জাতের একটি বাওনা গরু আমরা বলি। আসলে আমাদের অনেকেরই একটু মিসকনসেপশন রয়েছে যে আসলে ছোট হলেই ভুট্টি। আসলে ভুট্টি গরু না, এগুলো আমাদের উত্তরবঙ্গের দেশির মধ্যেই যে ছোট গরুগুলো বাওনা গরু আমরা বলে থাকি, তো তেমন ধরনেরই গরু এটি। মাশাআল্লাহ, দেখুন একেবারেই কুরবানি উপযোগী। মাশাআল্লাহ, দেখুন দর্শক, এপাশেও কিছু ষাঁড় গরু রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে পিওর দেশি জাতের ষাঁড় গরু এবং কুরবানি উপযোগী গরু। মাশাআল্লাহ। এরপর দেখুন দর্শক, এখানে আরো একটি রয়েছে। মাশাআল্লাহ, এরপর দেখুন। মাশাআল্লাহ, একেবারে কুরবানি উপযোগী বলতে যা বোঝায়, এবং কি পরিমাণ স্বাস্থ্য হয়েছে। মাশাআল্লাহ, দেখুন। মাশাআল্লাহ। এরপর দেখুন দর্শক, এখানে আরো একটি রয়েছে। মাশাআল্লাহ, দেখুন একেবারেই মাংসবহুল। মাশাআল্লাহ। এরপর পাশে দেখুন দর্শক, মাশাআল্লাহ, এগুলো শিং, মাথা এবং সকল দিক দিয়েই মাশাআল্লাহ এদের সৌন্দর্যের কোনো কমতি নেই। মাশাআল্লাহ, দেখুন একেবারেই কুরবানি উপযোগী বলতে যা বোঝায়। এরপর দেখুন দর্শক, এখানে এটি দেশাল নয়, এটি আসলে শাহিওয়াল গরু। দেখুন মাশাআল্লাহ, আসলে এখানে কেমন কি দেখা যাচ্ছে বা আপনারা কেমন দেখতে পাচ্ছেন সেটি আমি ওভাবে বলতে পারবো না, কিন্তু মাশাআল্লাহ সরাসরি যদি কেউ সামনের থেকে দেখেন, আসলে থাকে না কিছু কিছু জিনিস যে আসলে কেউ অপছন্দ করতে পারে না, তো তেমন ধরনেরই একটি গরু। মাশাআল্লাহ। এরপর দেখুন দর্শক, এখানেও এটিও পিওর দেশাল জাতের একটি গরু। এর কালার, শিং, মাথা সব দিক দিয়ে মাশাআল্লাহ বেশ সুন্দর। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এই ধরনের গরুগুলোরই কুরবানিতে সবচেয়ে বেশি চাহিদা থাকে। মাশাআল্লাহ, দেখুন। আচ্ছা, আসলে এই ধরনের গরুগুলো আসলে কেউ দেখে অপছন্দ করার মতো নয়। তো এইসব বিষয় মাথায় রেখেই আমরা কুরবানির গরুগুলো সংগ্রহ করেছিলাম। তো আর অল্প কিছুদিন রয়েছে, দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দরভাবে সব কিছু পরিচালনা করতে পারি এবং সুস্থ সুন্দরভাবেই যেন যার নসিবে আসলে যে কুরবানির পশুটি রয়েছে সেটি যেন পৌঁছে দিতে পারি। তো আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।